সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চাচ্ছি, আমার আরেকটা প্রোগ্রাম আছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, সেখানে থাকতে হবে, সেদিনটাই চলতেছে, এই জন্য আমি একটু আগে বলে যাচ্ছি। আমি আশা করি আপনারা ক্ষমা করবেন। দুর্নীতিমুক্ত বৈষম্যের রাষ্ট্রীয় গঠনে অন্তরে রাখি পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন বলে একটা কিছু আছে, স্বাধীন। সেটা মন্ত্রী হলো তার বিরুদ্ধে মামলা করে, তাদের কাজে দিকে ইনফ্লুয়েন্স করে, সেটা অপরাধ। কিন্তু আমাদের দেশে মূল সমস্যা হলো যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন। নামটা স্বাধীন, কর্মক্ষেত্রে পরাধীন, এবং মাঝে মাঝে তাদের চিৎকার শোনা যায়। একজন চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বলছিল যুদ্ধকে তাপ নেই, মনে আছে নিশ্চয় আপনাদের? মানে সে সিটিং চেয়ারম্যান ছিল, বলছে দুধকে তাপ নেই, দন্তহীন দুধ। আমার যদি যেই সংস্থা দুর্নীতি দমন করবে তার যদি এই অবস্থা হয়, দুর্নীতি দমন কিভাবে হবে? আর তাদের ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন আছে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার মানে এক্সাম্পল খুব কম। তারা মূলত এখন যত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনটা হয়ে গেছে বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নের, অত্যাচার, নির্যাতন, মিথ্যা আমরা কিন্তু একটা হাতিয়ার হয়ে গেছে। তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, যে জায়গায় থাকবে না কেন, কিন্তু তা করে না। আমাদের দেখেন আজকে আমাদের কল্যাণমূলক কান্ট্রি, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এটা কল্যাণমূলক কান্ট্রি। এখানে মুক্তবাজার অর্থনীতি আছে, যার ব্রেন আছে, বুদ্ধি আছে, পুঁজি আছে, সে ব্যবসা করবে, অনেকটা ইনকাম করবে, করো। কিন্তু তার সে কিন্তু হাইস্ট ট্যাক্স দিতে হবে, রাষ্ট্র সেই ট্যাক্সটা দেবে, নিয়ে তখন কি ডিপ্রেড পিপল বা আন্ডার ক্লাস পিপল তারা তাদের জন্য খরচ করবে। এবার এখানে ট্যাক্স, একসময় ট্যাক্স আসলো 5 কোটি টাকা বা 10 কোটি টাকা অভিযোগ রিপোর্ট দিল, 5 কোটি টাকা নেতাদের বেশি খরচ করলো, রাজনীতিদের খরচ করলো, আর 10 কোটি টাকা বা 5 কোটি টাকা ট্যাক্স দিল। অর্থাৎ আপনার আমার রাষ্ট্রের 75 কোটি টাকা সে আত্মসাৎ করলো। আবার সে সিএপিআই বিএপিআই আর সেটা খরচ করে। বাংলাদেশে যত শত কোটি টাকার মালিক আছে, আমি তো প্র্যাকটিসিং লয়ার এবং আইনের সব সাবজেক্ট থেকে আমি প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় যে 100 কোটি টাকার উপরে যারা মালিক প্রাপ্ত বাংলাদেশে অলমোস্ট সবাই আমি বলবো কোনো না কোনো কারাপশন করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তারা কিন্তু আজকে সম্পদ মালিক হয়েছে।